শুকরান। কোনটা বিভ্রান্তি বলেন? অ্যালিগেশন আমি কিন্তু ছাড়ার লোক না। এই এক মিনিট ধরেন, আমার সামনে নিয়ে আসেন। মিথ্যা বিভ্রান্তি শব্দ বলেন, এই সামনে নিয়ে আসেন, নিয়ে আসেন, সামনে আসেন। ভাইজান সামনে আসেন। আপনারা বসেন, আপনার কথা বলবেন না, আপনারা বসেন, আপনার সন্তান সব শান্ত হয়ে যাবে। ভাই আমাকে কন্ট্রোল করতে হবে স্টেজটা। ভাই আপনার শোনেন, ভাই আপনারা শোনেন, ভাই আপনি চুপ করেন না, ভাই আপনার চুপ করেন না। ভাই আমি তো আলোচনা করতে যাচ্ছি, আমি তো আপনি এখানে মারাত্মক একটা বলেছেন স্টেজ থেকে কোনো সমস্যা সমাধান হবে না। এটা আমার জীবদ্দশাটা আজ পর্যন্ত হয়নি। ভাই আমাকে বললেন, এই পাশের ভাই আমাকে বললেন যে দুটো শব্দ, একটা জামাত ইসলামী বললেন আর 2 নম্বর বললেন যে আপনি যে আয়াত পড়লেন সেই আয়াতের কথা বললেন না। অতএব মানে আমি নিজেকে আহলে হাদিস দাবি করেছি, মুসলিম দাবি করিনি, এটাই তো না? কি বুঝতে চাইলেন? মানে নিজেকে আমি আহলে হাদিস দাবি করেছি, হিন্দু থেকে মুসলিম হবে। জি জি, মানে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি কিন্তু হয়েছি আহলে হাদিস। এখন এই বিষয়টা উনি বলছেন যে আসলে ঠিক হলো না। তার মানে বোঝা গেল যে আহলে হাদিস এই নামটা রাখা উচিত নয় বা জায়েজ নয়, তাই তো? মানে আপনার দাবি পরিষ্কার, এই অর্ধেক পেটের কথা অর্ধেক মুখে। যে আমি হানাফিও রাজি না, আহলে হাদিসও রাজি না, মুসলিম। উনি হানাফি হতে রাজি না, আহলে হাদিস হতে রাজি নয়, মুসলিম হতে রাজি। আচ্ছা, আহলে হাদিস কি মুসলিম নয়? না না, আপনারা নয়, আপনারা নয়, আপনিই বলেন। কোরআনে বলে না, কোরআনে বলে না। কোরআনে কি বলে? বলছে মুসলমান না হয়ে মরে না। মুসলমান না হয়ে মরো না, তার মানে আহলে হাদিসরা মুসলিম না, এটুকু বুঝলাম এর থেকে। আহলে হাদিস হয়ে মরে না এরকম কথা কোথাও নেই। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম মুসলিম না হয়ে যে কোরআনুল কারিমে বলছে তোমরা মুসলিম না হয়ে মরো না। অতএব আহলে হাদিস এটা যদি আমি নিজেকে দাবি করি তাহলে আমি এই আয়াতের উপর আমল করলাম না। আর কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ বলেছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী থাকো তোমাদের নাম হচ্ছে মুসলিম, তাই তো? আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলিম, অথচ আমরা নিজেকে দাবি করলাম কি? আহলে হাদিস। ভাইজান আপনার নাম কি? আব্দুস সবুর। কে নাম রেখেছে? বাপ মা রেখেছে। এখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, উনি বললেন আব্দুস সবুর। কে রেখেছে? বাপ মা। কেন আপনার নাম মুসলিম বললেন না? আল্লাহ কোরআনে সূরা হাজর 78 নম্বর আয়াতে বলছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমার নাম মুসলিম। কেন আব্দুস সবুর নাম রেখেছেন? ডাক নাম কেন? আপনার নাম মুসলিম হবে, আল্লাহ নাম দিয়েছে মুসলিম। কি নাম? আমি আগে শেষ করি। আল্লাহ নাম কি দিয়েছে আমাদের? মুসলিম। আল্লাহ কোরআন মাজিদের জিন্দেগিতে কোনো মানুষের নাম আব্দুস সবুরের নাম রাখেনি। হাদিসে নবী বলেনি যে তুমি তোমার নাম আব্দুস সবুর রাখো। আল্লাহ কোরআনে বলেছে সূরা আহজাব সূরা হাজ আয়াত নম্বর 78 যে নবী ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলিম। আপনি যে আয়াত পাঠ করেছেন সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, পরিষ্কারভাবে আল্লাহ বলছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হামিদ 34 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমাদের নাম রাখো মুসলিম। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত বিয়ান্না মুসলিমুন। 1 ডজন কোন আয়াত আছে যে মুসলিম আল্লাহ হতে বলেছে। আমি জিজ্ঞাসা করেছি আপনার নাম কি? কোনটা বলবো বলেন? ওই মুসলিমের পরে আপনি বলেন, দলিল আপনি দিচ্ছেন, দাবি আপনি করেন না। ওটা পরের আয়াত না, ওটা আগের আয়াত, 103 নম্বর আয়াত। ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এটার সঙ্গে ওটা কানেকশন কি? আগে নামটা সিলেকশন হবে, তারপরে তাফাররাক কি হচ্ছে আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আমরা নিজেকে আহলে হাদিস আমি বলেছি। উনি বললেন আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, অতএব আমি কোরআনের এই আয়াতের বিরুদ্ধে চলে গেলাম। কিন্তু ওনার নাম কি? আব্দুস সবুর, তাই বললেন তো? তো এই নাম রাখার দলিল কোথায়? আল্লাহ নাম রেখেছে মুসলিম। আমি যখন বললাম যে ভাইজান যে আপনার নাম কি, তো আপনি আপনার আল্লাহর দেওয়ার নামের পরিচয় না দিয়ে বাপের দেওয়ার নামের পরিচয় দিলেন কেন? দলিল কোথায়?
না না, সমাধান হবে। নামেরও তো দলিল আছে। অভিযোগ লাগানো যাবে না। সমাধান যদি না হয়, না করতে পারেন, তাহলে অভিযোগ করতে পারবেন না। বসেন, আলোচনা করতে যাচ্ছি ভাই। হ্যাঁ, আতিউল্লাহ আতিউর রসুলের ব্যাখ্যা কি? রসুলের অনুসরণ মানে কি? হ্যাঁ, রাষ্ট্র বসেন, রাষ্ট্র বোঝাচ্ছি, রাষ্ট্র বোঝাচ্ছি। আসেন, আপনি বসেন, বসেন। আপনি এখন বসেন, এখন 1 ঘন্টা সময় দেবো, এখন 1 ঘন্টা দেবো, 1 ঘন্টা এখন দেবো। বসেন, আপনার স্টেজ থেকে নেমে পড়েন, স্টেজ থেকে সবাই নেমে পড়েন। আতিউল্লাহ আতিউর রসুল মানে রাষ্ট্রের ক্ষমতা। চ্যালেঞ্জ করলাম 1400 বছরের ইতিহাসে একটা তাফসীর থেকে দেখান, একটা দেখান। আর আতিউর রসুল দিয়ে আমি রফুল্লাহ দেখাবো সহিহ বুখারী থেকে। আতিউর রসুল দিয়ে নাকি রাষ্ট্রের ক্ষমতা। ভাইজান, নতুন তাফসীর শিখে গেলাম। আতিউল্লাহ আতিউর রসুল দিয়ে মানে রাষ্ট্রের ক্ষমতা। শোনেন, আমাদের আলোচনা যতটুকু ঘর দেখার হয়ে গেছে, এখন যেহেতু অনেক মানুষের মধ্যে ছেড়ে দেন, বসে পড়েন। বর্ডারে ক্রস করছিলাম এবারই, তো বর্ডারে যখন পাসপোর্টটাকে শো করেছি, তো পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ বর্ডারে যিনি আছেন মানে ইন্ডিয়ান, তো উনি পাসপোর্টটা নিয়ে দেখছেন যে ব্রাদার রাহুল হোসেন। তো উনি পাসপোর্ট দেখে কনফিউজ, মুখে দেখছে দাড়ি। আর আমি সাধারণত এই যে পোশাক দেখছেন আজকে, এই পোশাক সাধারণত খুব বেশি পরি না, ওয়াচ মাহফিলেই বেশিরভাগ পড়া হয়। আমি জামা প্যান্ট টাই এই কোটগুলো এগুলো পরে ঘুরে বেড়াই, মানে সর্বদা। মানে আমাকে অনেকে দেখেছেন আমি এই বেশে প্রোগ্রাম এই অল্প দিন থেকে শুরু করেছি। আমার যদি 2017 আগে প্রোগ্রাম দেখেন, সবগুলোই প্যান্ট পরে আর শার্ট পরে আর কোট পরে প্রোগ্রাম। তো আমি এই জামা প্যান্ট পরে আছি, মুখে দাঁড়িয়ে আছে, মাথাতে আমি মানে একটা টুপি পরেছি, ক্যাপ মানে সামনে দেওয়া। তো উনি দেখে কনফিউজ, দেখে মুসলিম মনে হচ্ছে। পাসপোর্টটা একবার দেখে রাহুল হোসেন, আবার কনফিউজ রাহুল, তো হিন্দু নাম। উনি কনফিউজ যে আসলে ব্যাপারটা কি। আমাকে উনি বলছেন যে আপনার ধর্ম কিয়া হ্যায়। তা আমি ওনার কথা শুনে আমি কোনো রেসপন্স করলাম না। উনি চেকিং করছেন, চেকিং করে চলে আছে। তো চেক করতে 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 আমার ব্যাগের মধ্যে বাইবেল পেয়েছে, কারণ আমার কাছে সবসময় বাইবেল, গীতা, কোরআন সর্বদা থাকে, এখনো আছে আমার গাড়িতে। বাইবেল একখানা কপি, ভাগবত গীতার একটা কপি, আল কোরআন একটা কপি, সব জায়গাতে থাকে। ইন্ডিয়ার গাড়িতে থাকে, বাংলাদেশের গাড়িতেও থাকে। তো উনি যখন দেখছেন যে খুঁজে দেখছেন, বলছে বাইবেল, বলছি বাইবেল है ना? জি বাইবেল। আবার প্রশ্ন, আপনার ধর্ম क्या है? কান সে ধর্ম क्या है? তখন কিছু বলছি না, আমি যে আরেকটা চেন খুললে পাওয়া যাবে। উনি আরেকটা চেন খুলে খুঁজছে, দেখছি উনি ভাগবত গীতা। উনি আবার কনফিউজ। যখন উনি কনফিউজ, তখন আবার পাসপোর্ট দেখে যে রাহুল হোসেন, একটা হিন্দু নাম, একটা মুসলমান নাম, আগে আছে ব্রাদার। এটা আবার খ্রিস্টান ভাব। মানে উনি মানে একটার পর একটা কনফিউজ। আমাকে যখন উনি বললেন যে মানে বিষয়টা কি, তো ওনার সময় হিন্দিতে কথা হচ্ছিল। তো আমি তখন বললাম যে देखिए साहब, যে दिगर जितने भी मजहब है, इस मजहब के ऊपर हमारा मुताला करना शौक है। মানে আমি বাংলাতে বলি, আমি বলছি দেখেন পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের সম্পর্কে পড়া জানা, এটা আমার আগ্রহ, এটা আমার ভালো লাগে। আমি এটা নিয়ে গবেষণা করি, চর্চা করি। তার জন্য সবসময় গীতা, কোরআন, বাইবেল আমার সব সময় আছে। তো উনি যখন আমার মোবাইলটাকে চেক করছেন, তো মোবাইল চেক করে দেখছেন প্রথমে আছে একটা কোরআন অ্যাপস, তারপরে হাদিসের অ্যাপ, তারপরে গীতা, তারপরে বাইবেল, তারপরে ইন্ডিয়ান ল মানে সংবিধান। উনি তখন আমাকে কিছু না বলে আর কিছু চেকই করলো না, ছেড়ে দিল, যাও। মানে এরকম অনেকবার হয়েছে, অনেকবার। মানে যখন এই বর্ডার টর্ডার ক্রস করতে যাই, আমার ব্যাগের মধ্যে যখন বাইবেল থাকে, একটা গীতা থাকে, তো অনেক জায়গাতে আমি এর ফজিলত পেয়েছি। ফজিলত বুঝলেন না, যে অজু করলে এই ফজিলত,
তো ব্যাগের মধ্যে যদি গীতা থাকে, বাইবেল থাকে, কোরআন থাকে, অনেক ফজিলত, সে কি করে না, ছেড়ে দেয় মাঝে মধ্যে। তো এবারও তাই হয়েছে। তো যাই হোক, আমি যে মন্ত্রটা পাঠ করেছি, এই মন্ত্রটাকে সামনে রেখে কোরআন সুন্নাহ এবং সাধারণ শাস্ত্র যে কথা বললাম, আমার প্রত্যেকটা কথা আপনি রেকর্ড করতে পারেন। আর আমি যদি কোনো ভুল তথ্য বা মেসেজ বা রেফারেন্সও যদি ভুল হয়ে যায়, প্রত্যেকটা কথার জিম্মেদারি আমি। কেউ যদি আমাকে যদি বলেন যে আমি ভুল ভাল বলেছি, আপনি আমাকে সঙ্গে সঙ্গে তথ্য এবং প্রমাণ ভিত্তিক খণ্ডন করে দিতে পারেন। এই জন্য একটা উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব আমার আলোচনা শেষে থাকবে। মুসলিম এবং অমুসলিম সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ভুল হতে পারে কি পারে না? আমি বিশ্বাস করি এই হাদিস জামে তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী। মানুষ তো ভুল করবে, ভুল কে করে না? শয়তান ভুল করে কিন্তু স্বীকার করে না। শয়তান ভুল করে না, শয়তান ভুল করে কিন্তু স্বীকার করে না। কিন্তু বানি আদম, আদম সন্তান ভুল করবে কি করবে না? ভুল অবশ্যই করবে। তাই মন্ত্রটাকে সামনে রেখেছি। আর একটা ভার্স পড়বো, সে যে বাইবেল। কি বললাম? বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টান অ্যান্ড ইহুদি দুজনের, খ্রিস্টান অ্যান্ড জিউস। নিউ টেস্টামেন্ট যে 27 বুকস মানে বই আছে 27 খানা, সেটা খ্রিস্টানরা মনে করে এটাই ইঞ্জিল, এটাই ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সেন্ট পলের প্রায় 14 খানা পত্র সেখানে ঢোকানো আছে। আর ওল্ড টেস্টামেন্ট এটাতে প্রায় ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে। তো ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার নাম্বার 5 ভার্স 16 মানে 5 অধ্যায় 16 নম্বর ভার্স। বাইবেল কোন ভাষায় লেখা? হিব্রু, ইব্রানি, অ্যারামিক নাজিল হয়নি, অ্যারামিকে পরে ট্রান্সলেশন করেছে। নবী মুসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? হিব্রু। ইব্রানি কোন ভাষায়? কিন্তু খ্রিস্টানরা সেই অ্যারামিক ভাষা এটাকে পরবর্তী সময় ট্রান্সলেট করেছে। কেন? হিব্রু যে মূল নুসখাগুলো অধিকাংশ খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে, মানে বাতিল করে দিয়েছে। তার জন্য এখন ট্রান্সলেশন করেছে। যে নবী ঈসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? ইব্রানি, সুরিয়ানি ভাষায়। কিন্তু সেই ভাষায় বাইবেল এখন ওল্ড নিউ টেস্টামেন্ট ইনজিল পাওয়া যায় না, ওটা ট্রান্সলেশন করে তারা এখন গ্রিক ভাষায় করেছে। কোন ভাষায়? গ্রিক। তো ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 নবী সুলাইমান আলাইহিস সালাম প্রসঙ্গে তিনি ভবিষ্যৎবাণী করে বলছেন, হিক্কো মামতাকিম ও খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ও জেহরাই বেনাত ইয়েরুশালিম। হিক্কো মামতাকিম ও খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ও জেহরাই বেনাত ইয়েরুশালিম। এটা হিব্রু কোটেশন। কোরআন একটা, সনাতন শাস্ত্র থেকে একটা, আর বাইবেল থেকে একটা। এই তিন থেকে সামনেকে সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র আপনাকে কথা বলে প্রথম চলেন আমরা মুসলমানদের অবস্থা দেখি। আচ্ছা, আপনি তো দাবি করলেন যে নবীকে আনুগত্য করলে আপনি জান্নাতে যাবেন। আপনি নবীর আনুগত্য করেন? কে করেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, এগুলো তো দাবি। এলো কি কথা বলেন? এলো দাবি। আমরা হাত নামাই, এলো দাবি নয়। আর আমরা সবাই বলছি নবীকে আমরা মানি, কিন্তু যখন আপনাকে বলছি ভাইজান আপনি যে নবীকে মানেন, আপনি নামাজের মধ্যে রফুলিয়া দিন কেন করেন না? ইমামের পেছনে সূরাতুল ফাতিহাটা কেন পাঠ করেন না? কেন আপনি 20 টাকার তারাবি পড়ছেন, 8 টাকার তারাবি পড়ছেন না? কেন আপনি যখন ঈদের দিনে 7 5 12 তাকবীর আল্লাহ নবীর সুন্নাত কেন আপনি পালন করছেন না? কেন আপনার মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো, ওই বিয়েটাকে আপনি শরীর সম্মত মনে করলেন? আপনার জবাব একটাই, আমাদের মাযহাবে আছে তাই। মানে বুঝতে পারলেন না মনে হয়। যদি আপনাকে বলি ভাইজান আপনি কেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, আপনি আমাকে জবাব দিয়ে বলছেন দেখেন ভাই আমরা তো হানাফি মাযহাব মানি, কোন হানাফি ভাইকে কষ্ট দিতে চাই না, আল্লাহি কষ্ট দিতে চাই না। আপনি জাস্ট কথা হলো শুনেন, আমার কথা চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন। তবে আপনি কথাটাকে শ্রবণ করার চেষ্টা করেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাকে আমি ডাকছি নবীর দিকে। আপনি যেখানে আছেন ওইখানে দাঁড়িয়েই আপনি কথাটা শোনার চেষ্টা করেন। আপনি যখন সালাতে নামাজ পড়ছেন সেই সময় আপনি আল্লাহু আকবার বলে একজন নাভির নিচে হাত বাঁধছে, কেউ নাভির ওপরে, কেউ বুকের ওপরে। আপনার অন্তরে কেন প্রশ্ন আসলো না মুসলমান কেন নামাজ 3 রকমের পদ্ধতি কেন হবে? প্রশ্ন কেন ওঠে না আপনার? যাদের মনে প্রশ্ন ওঠে তারা বলছে কেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন? জবাব কি? দেখেন ভাই আমরা হানাফি মাযহাব মানি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, কুফায় জন্ম কুফায় মৃত্যু। তিনি বলেছেন
তার ফতোয়া এইটা যে নাভির নিচে হাত বাঁধতে হবে, তার মানে আপনি মানছেন মাঝহাব। বলছেন ইমাম আবু হানিফার ফতোয়া নাভির নিচে হাত বাঁধতে হবে। আপনি যারা নামাজ পড়ছেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন, আপনাকে একজন প্রশ্ন করছে, ভাই আপনি কেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন? আপনার জবাব কি? নবী বাঁধিয়েছে। বা উত্তরের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি মাঝখানে ইসলামকে মানার জন্য মাঝখানে একটা মাধ্যম ধরেছেন কি ধরেন নাই? মাঝখানে একটা মাধ্যম ধরেছেন। একজন ব্যক্তি আমাকে বলছে যে রুহুল আমিন ভাই, আমি তাকে প্রশ্ন করছি ভাই জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ টোয়াজ অনেক আলোচনা করেছি। উনি তখন বলছে আপনি জান্নাত জাহান্নাম যাই বলেন না কেন, জান্নাত যেতে হলে পীর যে মানে না, যার পীর নাই তার পীর শয়তান। আছে না নাই? মানে একটা দালাল চলে এসেছে মাঝখানে, দালাল শব্দই বললাম, এই জায়গাটা দালাল শব্দই বললাম। বলছে জান্নাত যেতে হলে পীরকে মানতে হবে, আছে না নাই? বলছে যার পীর নাই তার পীর শয়তান, এ কথা বলে কি বলে না? বলছে পীর ছাড়া জান্নাত যাওয়া যাবে না, এ কথা বলে কি বলে না? তার মানে বোঝা যাচ্ছে ইসলামকে পালন করতে হবে, পীর মানা এটা এক্সটার্নাল একটা ফরজ আমাদের মুসলিম উম্মার পরে করে দেওয়া হয়েছে। অথচ কোরআন সুন্নাতে আমরা ঘাটাঘাটি করলে দেখি জান্নাত যাওয়ার একটাই মাধ্যম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ করা। কিন্তু জান্নাত যাওয়ার জন্য মানুষ এখন অনেক পথ পদ্ধতি মতবাদ মানুষ ব্যক্তি ভেতরে প্রবেশ করেছে, কেউ করায় নাই, করে দিয়েছে। আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন, কষ্ট নেবেন না। আগে থেকে বলি বাস্তব রিয়েলিটি আপনাকে মানতে হবে। ৪,৫০০ ধর্মের মধ্যে আপনি মুসলমান, ভাগ্যক্রমে আপনি পেয়েছেন, তাকদীর আপনার ভালো আপনি পেয়ে গেছেন, কিন্তু তারপরেও ইসলামটাকে আপনি এখনো বুঝতে পারেননি, এখনো বুঝেন নাই। ধরেন একজন হিন্দু মানুষ আজকে আমাদের আলোচনা শুনে সে ইসলাম গ্রহণ করলো, আজকে ধরেন, তখন ধরেন তাকে কালেমা পড়িয়ে দিয়েছি। কালেমা পড়ার পরে উনি দেখা যাচ্ছে একটা মসজিদে নামাজ পড়ছে, সালাত আদায় করছে। এখন নামাজ যখন পড়ছে আল্লাহু আকবার, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছে। জাস্ট এটা আপনাকে আমি কল্পনা নয়, এই ঘটনা ঘটেছে, জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বলছি, এই ঘটনা অনেক জায়গাতে ঘটেছে। তো অমুসলিম নবমুসলিম ছেলেটা যখন একটা মসজিদে ঢুকে নামাজ পড়তে শুরু করেছে, তো ইমাম সাহেব দেখছে যে ছেলেটা নামাজে জোরে আমিন বলেছে। নামাজ শেষ, ইমাম সাহেব বলছে বাবা একটু বসে যাবে, হ্যাঁ। তো নবমুসলিম ইমাম সাহেব বসতে বলেছে, আলহামদুলিল্লাহ উনি বসে আছেন। নামাজ শেষের পরে ইমাম সাহেব এসে বলছে যে আপনি যে জোরে আমিন বললেন, তো আপনি নবমুসলিম না? বলছে জি হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এই গত সপ্তাহে আমি মুসলিম হয়েছি। বলছে আপনি নামাজে জোরে আমিন বললেন না? বলছে জি ইমাম সাহেব জোরে আমি বলেছি আমিন। কেন বললেন? বলছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছি, যে আমি দেখেছি ডক্টর জাকির নায়েক বলেছে সহিহ বুখারীর নাকি একটা হাদিস আছে জোরে আমিন বলতে হবে, তাই আমি বলেছি। তখন উনি বলছে আরে আসলে দেখেন আপনি তো মুসলিম হয়েছেন, এত কিছু তো খুব বেশি আপনি জানেন না, ইসলাম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে ইসলামের মধ্যে 4টে মাযহাব আছে, এই 4 মাযহাব যদি না মানা যায় তাহলে আপনি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবেন। নতুন মুসলিম হয়েছে তো কিছু জানেই না, এর মধ্যে আবার কি? বলছে কি বললেন? মাযহাব আছে। কয়টা? 4টি। যে কোনো একটা যদি না মানে আপনি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবেন। উনি তখন ভয়, আরে ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছে, উনি মাযহাব কি ওটা বুঝেন না। আচ্ছা ঠিক আছে হুজুর, আর উনি এখন ডক্টর জাকির নায়েককে পাচ্ছেও না প্রশ্ন করতে, ভাই পারবে আর সুযোগ আছে নাই। উনি মসজিদের ইমাম সাহেব, বুজুর্গ মানুষ, আলেম মানুষ, বলছে ইমাম সাহেব তাহলে কি করবো বলেন, কোন মাযহাব মানবো, কি মাযহাব আছে বলেন আমাকে একটু খুলে। উনি বলছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব আছে বাবা, যে কোনো একটা মাযহাবকে মানতেই হবে, নচেত পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে। উনি তো ভয় বলছে তার ইমাম সাহেব কোনটা মানবো, আমি তো কিছুই বুঝি না, আপনি কোনটা মানেন? বলছে আমরা তো হানাফি মাযহাব মানি, আমরা হানাফি মাযহাব মানি। ও তাই? ইমাম সাহেব আমি কি করবো বলেন? বলছে তুমিও হানাফি হয়ে যাও। তো না হানাফি হতে হবে, মুসলমান হয়েছি তো এটাকে কাটতে হয়েছে, হানাফি হলে কি কাটবে এবার? কষ্ট পেলেন নাকি? বলছে না কাটাকাটি কিছু লাগবে না বাবা, শুধু তোমার নাভির নিচে না বুকের উপরে ছিল একটু নামিয়ে দাও, একটু জোরে আমিন ছিল একটু আস্তে করে দাও, 8 টাকা ছিল একটু বাড়িয়ে 20 টাকা করে দাও, এইগুলোই করতে হবে, এমন কিছু আর করা লাগবে না। আলহামদুলিল্লাহ। উনি তো বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ। 2 সপ্তাহ 2.5 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যায়। কিছুদিন পরে উনি বক্তব্য শুনছে, একদম বক্তব্য চলছে বাংলাদেশের এনায়েতুল্লাহ আব্বাসীর, চেনা আছে না নাই কথা বলেন? কালো চশমা পরে, একদম রাত্রিবাদে কালো চশমা পরে এই লোকটা, আবার
এ লোকটা রাত্রে কালো চশমা পড়ে না, উনি বক্তব্য দিয়ে ফাটে দিচ্ছে, শোনেন, যারা নবীকে নূরের তৈরি মানে না, যারা নবী নূরকে অস্বীকার করে, নবীকে মাটির তৈরি বলে, সে কাফের, কাফের, তার বউ অটোতলা। এই ফটো আছে না বাংলাদেশে? মানুষ ও মানে কি শুনলাম এটা, মানে যে নবীকে মাটির তৈরি বলে সে কাফের, নবীকে নূরের তৈরি মানতে হবে। কিন্তু আমি যে হুজুরে মসজিদে নামাজ পড়ি, ও হুজুর তো বলে নবীজি মাটিরই তৈরি, তার মানে কি আমি এখনো মুসলমান হইনি, আমি কাফের? আবার টেনশন। মসজিদে ইমামকে গিয়ে বলছি, হুজুর দেখেন কি অবস্থা, দেখেন এ দেখেন বক্তব্য দিচ্ছে আমাদের বড় আল্লামা সাহেব ইনাতুল আব্বাসী, যে নবীজিকে যে নূরের তৈরি না মানা হয় সে কাফের, তার বউ নাকি অটোতলা, তা আমরা তো নবীকে মাটির তৈরি বলি, এ কি ভয় খেয়ে গেছে। উনি তখন হুজুর তখন দেখো বাবা, আসলে আমাদের হানাফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে, বুঝতে পারলেন না মনে হয়, মানে ও প্রথমে ইসলামকে ভাগ করেছে 4 ভাগ। এখন আমার বলছি, দেখো বাবা, তুমি অত সাথে তো বুঝবে না, নতুন মুসলিম হয়েছো, আমাদের হানফি মাযহাবের মধ্যে 4খানা ভাগ আছে। আবার 4খানা? মহা মুসিবত রে ভাই। তো কি কি ভাগ? দেওবন্দি, বেরলভি আছে না, নাই কথা বলেন, ফুরফুরা না, ওগুলো পরে আসবে বাবা, ওগুলো আলাদা ব্র্যান্ড, ওই ব্র্যান্ড পরে আসবে। আর একটা ছিল জামাত ইসলামী, এটা মূলত হানাফি মাযহাব থেকে এসেছে। মাওলানা আবুল আলা মওদুদী অখণ্ড ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন, উনি মূলত হানাফি ছিলেন। রাসালে মাসালে তিনি স্বীকারও করেছেন দ্বিতীয় খণ্ডে যে ফিকার দিক থেকে আমি হানাফি মাযহাবকে ফলো করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি কোন মাযহাব ফলো করতেন ফিকার দিক থেকে? হানাফি। ফিকার দিক থেকে কি? হানাফি। হ্যাঁ, আকীদার দিক থেকে জামাতরা অনেক ক্ষেত্রেই আহলে হাদিসের আকীদা অনেকে লালন করে, নির্দিষ্ট কোনো আকীদা তাদের গ্রন্থ নেই, তবে অনেক ক্ষেত্রেই আহলে হাদিসের যে আকীদা তাওহীদ শিরক বিদআতের ব্যাপারে এই আকীদাকে লালন করে। কিন্তু ফিকার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হানাফি মাযহাবকে তারা ফলো করে, করে কি করে না? তো উনি যখন বলছেন যে দেখেন আমাদের হানফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে, তো আসলে যারা বেরলভি, যারা সিন্নি খায়, সিন্নি মানে বুঝেন তো আবার, মানে জিলেপি খায় যারা, ওরা আসলে নবীকে নূরের তৈরি বলে। আর আমরা যারা দেওবন্দি আছি, আমরা তাদেরকে নবীকে মাটির তৈরি বলি। এখান থেকে এই কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত, এই এখন আয়াত শোনাতে শুরু করেছে, আয়াত বলে চলে যাচ্ছে যে দেখেন কোরআনের সূরা কাহফের 110 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ বলতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো নবী তুমি আমাদের মতোই মানুষ। সূরা সুয়াদের 71 নম্বর আয়াত, বাশারা খলাকা মিনাত তিল, আমি মানুষকে তৈরি করেছি মাটি থেকে। এখন ওই নব মুসলিমকে বুঝিয়ে দিয়েছে হুজুরে, আচ্ছা ঠিক আছে বুঝে নিয়েছে যে নবীকে মাটির তৈরি বলতে হবে, চাচা কিসের তৈরি বলতে হবে। এখন নব মুসলিম ওটা বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আবার চলে গেছে 10 দিন 12 দিন পরে হঠাৎ করে বক্তব্য চলছে, একদম ভোলা, ভোলা মানে বুঝেন তো আবার, হ্যাঁ, চরমনে পীর সাহেবের একদম কঠিন আলোচনা চলছে, একদম রক্ত গরম করে বক্তব্য চলছে। আর ওই বক্তব্যের মধ্যে বলছেন, শোনেন, যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ। এই বেচারা আবার বিপদে, আরে আমার তো পীর নাই, তাহলে এবার আমি কি কাফের থেকে শয়তান হলাম? এবার আমি কোথায় যাই? ইমাম সাহেব ছুটে চলে যায়, ইমাম সাহেব দেখেন পীর সাহেব কি বলে, বলে যার পীর নাই তার পীর নাকি শয়তান, জান্নাত যেতে হলে পীর ধরতে হবে, আমার তো পীর নেই, আমি কি করব? মহা মুসিবত। বলছে বাবা দেখো ঠিকই বলেছে, আসলে আসলে এই আমরা যেটা মানি মুসলমান যেটা না, তো আমরা এটা তো শরীয়ত মানি, কিন্তু ইসলামের 4টে তরিকা আছে। কয়টা তরিকা আবার? তো কি কি তরিকা? শরীয়ত, মারিফত, হাকিকত, আছে না ভাইজান? লে ঠেলা বুঝে গেল, ও আবার বিপদে। তো বলেন তো একটা ইসলামকে ভাগ করেছে কয় ভাগে? আবার বলছে শুধু শরীয়ত না, মারিফতের মধ্যে আবার 4টে পথ আছে। কটা আছে মারিফতে? মারিফতের 4টে পথ কি? চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আছে না নাই কথা বলেন? আবার চিস্তি তরিকায় 3টে ভাগ আছে, চিস্তি সাবেরি, আছে না ভাইজান? এমনি মহা মুশকিলে যাবে কোথায় মানুষ? ইসলাম কবুল করে বিপদ দেবো? আরে ও তো জাহান্নামে তে বাঁচার জন্য ইসলাম কবুল করেছে, ও তো মুসলমান হতে চেয়েছে, ও তো মাঝহাবি হতে চায় নাই, ও তো চিস্তি হতে চায় নাই, ও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছে, মুসলিম হয়েছে। তুই কতজনের কালেমা পড়াবার তাকে দেখেন ইসলামকে কিভাবে ভাগ করেছে, কত ভাগে ভাগ করেছে। এত কিছু হলো তো হলো, সবই ঠিক আছে, ঠিক আছে তাহলে চিস্তি তরিকাটাই মানি।
বলছে মানুষ সমস্যা নেই। এখন চিস্তি তরিকা, এখন খাজা মঈনুদ্দিন চিস্তি রয় মোল্লা, উনি 800 বছর আগে মারা গেছেন ভারতে আজমিরে। তাদের ভাষায় মাজার আছে, মানে কবর সেখানে আছে। আর চিস্তি রহমুল্লাহর কাছে গিয়ে তার বায়াত করতে পারছে না। ওই যখন তুমি চিস্তি তরিকা মানবে ঠিক আছে, কিন্তু এই তরিকার মধ্যে অনেক পীর আছে, লোকাল পীরের কাছে একটু বায়াত হতে হবে। কোথায় বলেন? লোকাল পীর। এবার আসছে কি, এ দেখেন চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটটসি, শারসিনা, মাঝভান্ডারি আছে না? কথা বলে নেন ঠেলা। আবার এক পীর আর এক পীরকে বলে গোমরা, পথভ্রষ্ট। মাঝভান্ডারা বলে চরমনাই গোমরা, চরমনাইকে মাঝভান্ডারা বলে গোমরা, দেওয়ানবাগিকে আটটসি বেদাতি বলে, আবার আটটসিকে বেদাতি বলে দেওয়ানবাগিরা, আছে না নাই? তো এক ইসলামকে ভাগ করবে কত কত ভাগ করবে? একজন অমুসলিম ইসলাম যে গ্রহণ করবে, মুসলমানের চরিত্রের জন্য ইসলামে এসে তারা আবার বিভ্রান্ত হয়ে যায়। কোন পথে যাব? আছে না নাই? আরে মুসলমান আমরা আহলুল হাদিস, আমরা শুধু দাওয়াত দিই মানুষকে যে আমাদের কোনো পীর নেই, আমরা কোনো মাযহাবের তাকলিদ অনুসরণ করি না। তুমি হয়তো মুসলমান, তুমি মুসলিম থাকো, একমাত্র তুমি যে কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কালেমা পড়ে আনুগত্য করো, অনুসরণ করো, এক আল্লাহর ইবাদত করবে। মাঝখানে কোন দালাল যেন না চলে আসে তোমার মধ্যে। তুমি নামাজে বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই যাই। আবার তুমি মাজারে গিয়ে বলছো ইয়া গাউসুল আজম মাদাদ, কোন লজ্জায় তুমি বলো? এখনই কি বলেছো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছে চাই। মাজারে গিয়ে বলছে গাউসুল আজম মাদাদ, মানে হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার নাম নিলে আগুন হয়ে যায় পানি। বাবা 5 বছর হয়েছে বিয়ে, আমার সন্তান হয় না, আমার স্ত্রীর সন্তান হয় না, বাবা তুমি একটা সন্তান দাও, তাহলে 2খানা খাসি তোর মাজারে দিয়ে যাব। আছে না নাই? কথা বলেন। এর মাঝখানে দালাল ঢুকেছে। কি ঢুকেছে? দালাল ঢুকেছে। এগুলো তুমি দালালই বলবো, এটা দালাল। এটা আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে ডাইরেক্ট কানেকশনের মাঝখানে একটা ভাইয়া একটা দালালি করছে। আর মুসলমানকে বলছে দেখো বান্দা তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, তুমি এত গুনাহগার বান্দা, তোমার দোয়া আল্লাহ সরাসরি শুনবে না, এই জন্য একটা হাক্কানি পীরকে ধরতে হবে। পীরের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ ডিরেক্ট তোমার দোয়া কবুল করে নেবে। আছে না নাই? আমি ওই হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি কত বড় পাপী, কত বড় গুনাহ করেছেন। 100 মানুষকে হত্যা করেছেন, কয়জনকে হত্যা করেছেন, কয়টা হত্যা আপনি হত্যাকারী, কয়টা মার্ডার করেছেন, কয়টা ধর্ষণ করেছেন, কয়টা করেছেন আপনি? কত বড় পাপী আপনি! কি ইবলিশ শয়তানের চাইতে খারাপ? ইবলিশ শয়তানের চাইতে খারাপ আপনি? হ্যাঁ, আপনি বলতেন ভাই আপনি কেন কথা বললেন? আমি সেই ব্যক্তিকে বলেছিলাম যে ভাইজান দেখেন সূরা আরাফ 14 থেকে 20 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা তিনি জানাচ্ছেন আমাদেরকে। যখন জান্নাতে আদম হাওয়া এই টুটি করে ফেললেন, আল্লাহ বলেন আদম হাওয়া জান্নাত আর চলবে না, দুনিয়াতে যেতে হবে। এবার শয়তান ইবলিশ তোকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে দুনিয়াতে যেতে হবে। এই কথা বলার পরেই ইবলিশ ও তো খুব খাটাস না, খুব খাটাস, বুদ্ধি প্রচুর বেটা, বয়স মেলা তো, মানুষের বাচ্চা 60-70 বছর বয়স পায়, কিন্তু ইবলিশ শয়তান বেটা কবে যে জন্মগ্রহণ করেছে এখনো মরেইনি। মানে ওর বুদ্ধি কি আমাদের চেয়ে কম হবে না বেশি হবে? মানে ওর আরে ভাই যত বুদ্ধি বয়স হবে ততই তো বুদ্ধি হবে না? তো আমরা জন্মগ্রহণ করেছি মাত্র 30 বছর আমার বয়স, এর সর্বোচ্চ 70, 80, 90, 100 বছর বয়স পাওয়া যাবে। তো ও তো কবে যে জন্ম হয়েছে রে বাবা, এখনো প্রতিদিন জ্ঞান অর্জন করছে, জ্ঞান অর্জন করে করে মানুষকে কেউ বিভ্রান্ত করতে পারে, সে পরিকল্পনা দিন রাত সে চালিয়ে যাচ্ছে। আল্লাহকে বলছে আল্লাহ এই আদমের জন্য তো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আদমের জন্য আমাকে দুনিয়াতে চলে যেতে হচ্ছে। তো আল্লাহ শেষবারের মতো তোমাকে একটা দোয়া করবো, একটা প্রার্থনা চাই, তুমি আমাকে দিবে? আল্লাহ বলছে শেষবার, যা কি চাইবি চা। কি চেয়েছিল চাচা? আদমের বাচ্চার শরীরে যেন আমি রগে রগে চলতে পারি, রক্তে রক্তে শিরায় শিরায় তার ডিএনএর মধ্যে যেন প্রবেশ করতে পারি, তুই সে ক্ষমতা আমাকে দাও। চাচা এই ইবলিশ শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছে কি করেনি? আল্লাহ যদি শয়তান ইবলিশের দোয়া কবুল করতে পারে, আপনি কত বড় পাপী যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না? সহিহ বুখারী 2234 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়াতে আসছে,
আল্লাহ নবী বানী ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন যে একজন মানুষ, তার নাম হাদিসে উল্লেখ নেই, বানী ইসরাইলের কোন এক ব্যক্তির কথা নবী সহিহ বুখারীর বর্ণনা, ও 99 জন মানুষকে মেরেছে। কয়জন চাচা? 99, 99টা মানুষকে হত্যা করে একটা মুন্ডু নিয়ে হেঁটে চলে যাচ্ছে। একজন ইহুদি আলেমকে পেয়েছে, আলেমকে গিয়ে বলছেন যে পাদ্রী আলেমজি, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন বলেন তো, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার ঈশ্বর আমাকে কি ক্ষমা করবে? আমি 99টা মানুষকে হত্যা করেছি। ইহুদি আলেমটা বলছে বাপ রে বাপ, 99টা মানুষকে মেরে দিয়ে আবার হত্যা, মানে তাকে ডিসএগ্রি করে দিয়েছে। উনি তখন বলছেন হত্যাকারী যে মার্ডার করেছে, যে বেটা আমার যদি ক্ষমা না হয় তোর বেঁচে থেকে লাভ নাই, ওকে মেরে দিয়েছে, একদম 100 সেঞ্চুরি করে দিয়েছে। 100 জনকে মেরে দিয়ে মুন্ডু নিয়ে ছুটছে, হেঁটে চলে যায়। আরেকজন আবেদকে পেয়েছে, আরেকজন ব্যক্তি যে ইবাদতরত অবস্থায় আছে, তাকে কে বলছে, এই আপনি যে রবের উপাসনা করছেন, যে আল্লাহর ইবাদত করেন, আপনি বলেন তো আমি এই মুহূর্তে 100 জন মানুষকে হত্যা করেছি, আপনার আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? উনি সঙ্গে সঙ্গে মুসনাদ আহমেদে বর্ণনা, উনি বলছেন তুমি বলো কি আল্লাহ তাওয়াবুর রহিম, যে তওবা করে আল্লাহ তাকে পছন্দ করে, আল্লাহ গাফফার, আর আল্লাহ তো ক্ষমাকারীকে পছন্দ করে। তুমি অবশ্যই রবের কাছে যে তওবা প্রার্থনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে তাকে পরামর্শ দিয়েছে, শোনো তুমি যে গ্রামে থাকো ওই গ্রামে আর ফিরে যাবে না, ওখানে মানুষটা খুব খারাপ, ওই গ্রামে চলে যাও। দেখুন কিছু মানুষ আছে যারা ইবাদত করছে, বান্দেগি করছে, তাদের সঙ্গে তুই ইবাদতে মগ্ন হয়ে যাও, তোমার গ্রামে তুমি আর ফিরে যাবে না। মানে খারাপ সঙ্গীকে বর্জন করতে হবে। কি করতে হবে? খারাপ সঙ্গীর সঙ্গে চলে যাবে না, ওই ভালো ব্যক্তির কাছে তুমি চলে যাও, ওই গ্রামে চলে যাও। কোন হাদিস আমি অনেক খুঁজেছি, কোন হাদিসের ত্রুকে এই শব্দ আমি পাই নাই যে ওই ব্যক্তি যে তওবা করেছে, তওবা শব্দ মজুদ নাই, তওবা করে নাই, শুধু অন্তর থেকে অনুশোচনা হয়েছে। না, রব একজন আছেন, আল্লাহ আছেন, আমি ভুল করেছি স্বীকার করছে অন্তর থেকে, শুধু অন্তর অনুশোচনা হয়েছে যে না আমি ক্ষমা চাইবো, এখন চাই নাই, কিন্তু অন্তর তার ক্ষমার জন্য ধাবিত হচ্ছে, ক্ষমা চাপবে, জবান দিয়ে এখনো বলেনি, হাঁটা শুরু করেছে ওই গ্রামের দিকে, ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করার জন্য আসমান থেকে মালিকুল মউতকে দিয়ে একদম ওকে তুলে নিয়ে চলে গেছে, রূহ মৃত্যুবরণ করেছে রাস্তায়। 2 জন ফেরেশতা চলে এসেছে, একটা হচ্ছে রহমতের ফেরেশতা, মানে জান্নাতে নিয়ে যাবে, আর যেটা আযাবের ফেরেশতা। 2 জন ফেরেশতা সে টানাটানি, যিনি জাহান্নামে নিয়ে যাবে, আযাবের ফেরেশতা ওকে ধরে বলছে জাহান্নামে নিয়ে যায় মালটাকে, যা খবরদারকে জাহান্নামে যাবে না। বুঝাই 100টা মানুষকে হত্যা করেছে, বলো কি তুমি? 2 জনের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে। উনি তখন বলছেন জান্নাতের ফেরেশতারে, এ তো তওবা করেছে, এ তো ক্ষমা চেয়েছে, বোঝারে এ তো কোনো নেকি করেনি, 100টা মানুষকে শুধু হত্যা করেছে, আমলনামায় তো কোনো নেকি নেই। বিপদ শুরু হয়ে গেছে। আল্লাহ তৃতীয় একজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, যাও তাদের বিবাদকে সমাধান করে দিয়ে আসো। তৃতীয় পক্ষ এসে বলছেন ঘটনা কি? এই ঘটনা। তিনি তখন বলছেন দেখেন, ওই ব্যক্তি যে অন্তর অনুশোচনা করলো, তারপরে ভালো গ্রামের দিকে গিয়েছে, খারাপ গ্রামে যায় নাই। কি বললাম বলেন তো ভাইজান? উনি ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে। এখন দেখেন ওই হাঁটতে হাঁটতে ও কি বেশি অংশ গিয়েছে না কম অংশ, মানে আপনার ভাষাতে এখান থেকে ধরেন হাঁটা শুরু করেছে, ওই যে মসজিদ, ধরেন এই মসজিদটা হবে 200 হাত, এখন কতটা এই হেঁটে হেঁটে গিয়েছে। হাদিসের বর্ণনা যেটা আসছে মুসনাদ আহমদের, যে শেষ পর্যন্ত সে 1 বিঘত, মানে আপনার ভাষায় ধরেন 101 হাত ও চলে গেছে ভালো জায়গাতে। কথা বুঝতে পারলেন না? মানে টোটাল 200 হাতের রাস্তা, ও কত গিয়েছে? বেশি 1 হাত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত তার জন্য ঘোষণা করে দিয়েছেন। চাচা আপনি কত বড় পাপী, 100 জন মানুষকে হত্যা করেছেন, তাহলে আপনার জন্য দালাল লাগবে কেন মাঝখানে? কেন দালালকে ওসিলা বানাবেন আপনি? আপনি বলছেন ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার কাছে শুধুমাত্র সাহায্য চাই, এই কথা বলে মাজারে আপনি পীর বাবার কাছে যাচ্ছেন। কুষ্টিয়াতে আছে আপনাদের ন্যাংটা, কি বাবা? ন্যাংটা বাবা, প্রত্যেক বছরে কোটি কোটি টাকা তার ওই বক্স থেকে বের হচ্ছে না, চিন্তা করেছেন? আপনারা বলছেন যে হুজুর দেখেন পীর সাহেবের যদি এরা যদি হক নাই হবে, তো পীররা এত কারামত দেখায়, পীরদের এত কারামত,
কারণ দেখেন না পীররা বলছে আমার পীর যেমন তেমন পীর নাকি রে বাবা, হাসান